একটি হোটেলের সামনে বিস্ফোরণ হয়, বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি, ইউনুসপন্থীদের ঠেকাতে নামানো হলো সেনা নামানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পক্ষে জামাতি ইউনুসপন্থী মৌলবাদীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব করছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। মালিবাগে বিস্ফোরণ হয়েছে, একটি হোটেলের সামনে বিস্ফোরণ। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি, ইউনুসপন্থীদের এবং সেনা নামানো হয়েছে বিভিন্ন জায়গায় বলে খবর পাওয়া যাচ্ছে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনা। বিগ ব্রেকিং, বাংলাদেশের মালিবাগে বিস্ফোরণের ঘটনা, বেশ বড় বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, একটি হোটেলের সামনে বিরাট বড় বিস্ফোরণ হয়, বাংলাদেশে ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। অন্যান্য বেশ কিছু জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যর দায় মোহাম্মদ ইউনূসের, হ্যাঁ কি না তিনি প্রশাসনের মাথায় বসেছেন, একটা পাপেট সরকার চালাচ্ছেন। দায় কার? আমি যাব একদম সাহিদুল খোকনের কাছে। বাংলাদেশ জুড়ে নৈরাজ্য চলছে, এই দায় ধানমন্ডিতে ভাঙচুর চলছে, এই দায় কার? মোহাম্মদ ইউনূসের নয়, নাকি মোহাম্মদ ইউনূসের দায় শুধু মানুষের টাকা চুরি করে তাদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া? বলুন খোকন সাহেব। দেখুন কিশোরয়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আবির্ভূত হয়েছে এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। সে তার স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয়াদি, এমনকি একজন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি নিজেকে দাবি করেন শান্তির দূত, তিনি তার যে ব্যবসা বাণিজ্য একের পর এক সম্প্রসারণ করে চলেছে। তিনি একজন আদম ব্যাপারীর লাইসেন্স, মানে বিদেশে মানুষ পাঠানোর লাইসেন্স পর্যন্ত তিনি বাদ দেননি। ইউনিভার্সিটি সহ নানা ব্যবসা বাণিজ্যে নিজেকে ঢুকে গেছেন। তার কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে কিন্তু কোনো হামলা হচ্ছে না। কোথাও কোনো টামলা হলে সেখানে সাথে সাথেই পুলিশ বা মিলিটারিকে ডিপ্লয় করা হচ্ছে। অথচ বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নেই। যাত্রাগানের শিল্পীদের চুল কেটে দেওয়া হচ্ছে, আহমদীয় সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, মাজারপন্থী অর্থাৎ যারা সুফি আন্দোলনের সঙ্গে জড়িত তাদের উপরে হামলা চালানো হচ্ছে। মানে মুসলিমরাও তার হাত থেকে রেহাই পাচ্ছে না। তা নিয়ে ইউনূসের কোনো মাথা ব্যথা নেই। ইউনূস আজকে যেটি বলছেন যে ঢাকার রাজপথে যেসব বিক্ষোভ যা দেখতে পাচ্ছেন, এগুলো পরিপূর্ণভাবেই ইউনূসের এই জঙ্গিদের করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।